আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা আপনি অবশ্যই খেয়াল করে শুনবেন। সেটা হচ্ছে, আমরা যখন একটা আইপিএস কিনতে যাই, সোলার সিস্টেম কিনতে যাই বা লিথিয়াম ব্যাটারি কিনতে যাই, আমরা টাকা দিয়ে জিনিস ঠিকই কিনি, কিন্তু 2 দিন পরে আইসা মেশিনে ডিস্টার্ব করে, লিথিয়াম ব্যাটারিতে ডিস্টার্ব করে, মানে নানান ধরনের সমস্যা। তো একটা জিনিস হলো, ধরেন আপনারা যারা কাস্টমার আছেন, আপনারা মনে করেন যে মানে কম দামে বা কম টাকায় যদি আমি একটা জিনিস কিনতে পারি, মনে হয় আমি জিতলাম। আসলে না, সব সময় কম টাকায় জিনিস কিনে জিতা যায় না। মাঝে মধ্যে কম টাকায় জিনিসও জিততে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু সব সময় না। তো এখানে এমনিতে আমরা বাঙালি হিসাবে সব সময় আমরা কম প্রাইসের ভিতরে প্রোডাক্ট কিনি। তার উপরে আমরা যেটা করি সেটা হচ্ছে একেবারে খাঁটি চাইনিজ, মানে চায়নার ভিতরে যেটা নন ব্র্যান্ড, সেটা কিনে ফেলি। তো ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে, বিশেষ করে হাইব্রিডের সোলার ইনভার্টার, এই সোলার সিস্টেমের ইনভার্টারগুলো আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায়। এখন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, যখন আপনি একটা একেবারে ডাইরেক্ট নন ব্র্যান্ড ইলেকট্রনিক্সের বিশেষ করে ইনভার্টারগুলো আপনারা কিনেন, এই চাইনিজ ইনভার্টারগুলো খুব বেশি একটা ডাইরেক্ট, মানে খুব বেশি একটা লাস্টিং করে না। 2 দিন পরে দেখা যায় কোনো রকমের ইলেকট্রিসিটি, অনেক সময় আমি ছোট্ট একটা উদাহরণ দিই। দেখেন, এখানে আমার মেন লাইনে ভোল্টেজ আছে কত, 198, অর্থাৎ এখানে থাকার কথা 220, আছে হলো 198। তো 198 কেন হলো, আমি আপনারা একটা জিনিস দেখাই। এই যে আমাদের এখানে ভোল্টেজ স্টেবিলাইজার আছে, এটা হলো সাকো ব্র্যান্ডের 2টা ভোল্টেজ স্টেবিলাইজার। দেখছেন, আমার এখানে ইনপুটে কিন্তু আপনার 200-র উপরে আছে, এটাতেও আছে 200-র উপরে, এটাতেও আছে 200-র উপরে, প্রায় 210-20ই আছে। ঠিক আছে, এখানে সে আমার ইনপুটে আছে, এটা দেখেন, এটা ইনপুট ভোল্টেজ, এটা আছে 220, আর সে আমার যেখানে বাড়ায় দিব সেখানে সে দিচ্ছে আমার কত, মানে 200-র একটু কম। অর্থাৎ এই যে চাইনিজ, এটা একটা সাকোর একটা ভোল্টেজ স্টেবিলাইজার, দুটাই আমার সাকোর। আমি দেখেন, আপনারা দেখাই, আমার মেন লাইনে ভোল্টেজ আছে 220, আমি স্টেবিলাইজার লাগাইছি ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য, আর সে আমাকে ভোল্টেজটাকে কমাই দিছে। দেখছেন, 200-র কম আছে বা 200-র কাছাকাছি। উপরেরটা হলো ইনপুট, নিচেরটা হলো আউটপুট। এবার আপনাকে আমি এখানে দেখাই, দেখেন 199 থেকে 200 আছে, কথা বুঝছেন, 200 199, অথচ আমার মেইন লাইনে 200 শো করতেছে। তো এই যে মনে করেন সাকো একটা ব্র্যান্ড, সাকোর স্টেবিলাইজার আমাদের বাংলাদেশে একসময় মানে আমরাও প্রচুর পরিমাণে বিক্রি করছি, মানুষ মানে মুড়ির মতো কিনছে, কারণ স্টেবিলাইজার বলতেই বাংলাদেশে শুধুমাত্র সাকো ছিল। 2025 সালে আইসা আমরা আমাদের সোলার ইনভার্টারগুলোর সাথে যে কয়টা সাকোর ভোল্টেজ স্টেবিলাইজার দিছি, প্রায় সবগুলাতেই ডিস্টার্ব, প্রায় সবগুলারই মানে পুড়ে গেছে, কোনোটার মাদারবোর্ড পুড়ে গেছে, কোনোটার ভিতরে যে মোটর আছে সেগুলো পুড়ে গেছে। ইভেন এখন সাকোর কিছু ইনভার্টার আছে, মানে হাইব্রিড ইনভার্টার, 12 ভোল্ট 1500 ওয়াট, তারপরে 2500 ওয়াট, 24 ভোল্টের ভিতরে 2500-3500 ওয়াট বা সোলারের ইনভার্টারেরও সাকোর আছে। আমার কাছে অলরেডি 2টা সার্ভিসে আছে। এই সাকোর ইনভার্টারগুলো কই, সার্ভিসেরগুলো বস্তার ভিতরে, এই যে দেখেন সাকোর ইনভার্টার, এটা একটু বাইর কর। মানে আমি এতটাই বিরক্ত যে সাকোর ইনভার্টারগুলো নিয়ে। এই ইনভার্টারটা 5000 ওয়াটের একটা সাকোর ইনভার্টার। এটা কয়দিন আগে আমরা ইনস্টল করছিলাম নারায়ণগঞ্জের জলসিঁড়ি দানসিঁড়ি একটা রেস্টুরেন্টে, আপনারা ওটার ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। ইনস্টল করার কয়দিন পরে এটা সার্ভিসে আসছে, এবং সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে দেওয়ার পরে আবার নিয়ে যখন লাগাইছে, এখন কারেন্টের লাইন পায় না, ব্যাটারি চার্জ হয় না, এখন আবার নিয়ে আসছে, আবার ঠিক করে দিব, 2 দিন পরে আবার আসবে। দেখেন সাকোর, আমি স্টিকারটাও আপনাদেরকে দেখাই, দেখছেন। তো এই যে চায়না এই যে ইনভার্টারগুলা, এই সাকোর কিন্তু আমাদের বাংলাদেশের এক সময়ের খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড। হ্যাঁ, এরকম আরও একটা আছে, কয়দিন আগে আরেকটা ঠিক করে দিচ্ছে রান থেকে, মানে এখন কাস্টমার আমার লোকে সিলাসিলি করতেছে, ভাই কি ঠিক করে দিলেন, 2 দিন চললো, এখন আবার সার্ভিসে আসছে। তো এই যে শুধুমাত্র সাকো না, আমি যা সাকো দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এই যে চাইনিজ, ডাইরেক্ট চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে, হ্যাঁ যতগুলাই আছে, এগুলা মেশিনও ঠুঙ্কা এবং খুব বাজে একটা অবস্থা। সুতরাং পারতপক্ষে এইসব বাজে ব্র্যান্ডগুলো আপনারা অ্যাভয়েড করে যাবেন, তাতে করে আপনিও ভালো থাকবেন, আপনি যার কাছ থেকে কিনছেন, যে দোকান থেকে কিনছেন, সেও ভালো থাকবে। কারণ একটা প্রোডাক্ট মার্কেটে আসলে প্রথম 1 বছর 2 বছর না গেলে
বোঝা যায় না যে এই প্রোডাক্টটার আউটপুটটা কেমন। তো এইসব ঝামেলা যারা পোহাইতে চান না তাদের জন্য আমার একটা বেশ সমাধান হচ্ছে আপনারা গ্রো ওয়াটের মেশিনগুলো কিনবেন। যদি আপনারা হাইব্রিডের ইনভার্টার কিনেন, গ্রো ওয়াটের মেশিন কিনবেন। গ্রো ওয়াটের প্রত্যেকটা মেশিনই 48 ভোল্টের। তো 48 ভোল্ট হওয়াতে আপনার ব্যাটারিটা 48 ভোল্টের লাগবে, ব্যাটারির দামটা বেশি, এটা একটা ঝামেলা, কিন্তু আপনি ব্যাকআপও বেশি পাবেন। যে কোনো চাইনিজ ইনভার্টার গ্রো ওয়াট আবার আপনার ছোট মেশিন নাই, 1500 ওয়াট 2500 ওয়াটের মেশিন নাই। গ্রো ওয়াটের মেশিন 3500 ওয়াট থেকে শুরু, এবং সেটাও 48 ভোল্ট। 3500 পরে 5000 ওয়াট, এটা 6000 ওয়াট, এটার পরে আছে এটা হলো 12000 ওয়াট, এবং সবচাইতে মানে হেভি একটা মেশিন এটা হচ্ছে 15000 ওয়াট। তো এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে, আপনি হয়তো 2 ব্যাটারি সিস্টেম চায় না, একটা ইনভার্টার কিনে কিছুদিন ইউজ করলেন, তারপরে যে আপনার ভোগান্তিটা শুরু হবে, আপনার ওই পুরা টাকাটাই মার যাবে, পুরা টাকাটাই মার যাবে। যার জন্য যে কোনো একটা সোলার সেট আপ করার আগে আপনি লিথিয়াম ব্যাটারি নেন অথবা হাইব্রিডের ইনভার্টার নেন। ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে আপনারা খুব সাবধান থাকবেন। অবশ্যই ভালো কোনো ব্র্যান্ড আপনি সিলেক্ট করতে হবে। যেমন গ্রো ওয়াটটা মূলত ইউএসের একটা ব্র্যান্ড, কোম্পানিটা কিন্তু ইউএসের একটা কোম্পানি। আপেল মানে আইফোন যেমন ইউএসের কোম্পানি, কিন্তু সব প্রোডাকশন হয় চায়নায়। গ্রো ওয়াটও ইউএসের কোম্পানি, এবং এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। আপনি গ্রো ওয়াটের ইনভার্টার, গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আপনি সমগ্র ওয়ার্ল্ডে পাবেন। আপনি অস্ট্রেলিয়াতে গেলেও পাবেন, আমেরিকাতে গেলেও পাবেন, মালয়েশিয়াতে পাবেন, সিঙ্গাপুরে পাবেন, মধ্যপ্রাচ্যের সব দেশে পাবেন। কারণ গ্রো ওয়াটটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং গ্রো ওয়াটের যে বিল কোয়ালিটি, গ্রো ওয়াটের প্রোডাক্টের বিল কোয়ালিটির সাথে চাইনিজ প্রোডাক্টের বিল কোয়ালিটির কোনো মিলই নেই। কোথায় একটা গ্রো ওয়াটের প্রোডাক্ট, এটা হলো গ্রো ওয়াটের মনে করেন 6000 ওয়াটের একটা প্রোডাক্ট, আর এটা হলো সাকোর 5000 ওয়াটের একটা প্রোডাক্ট। দেখেন প্রোডাক্টে কোনো মানে কম্পেয়ার করার কোনো নাই, জায়গা নাই। তো অ্যাকচুয়ালি আপনারা বলবেন যে ভাই সাকোর মাল তো একসময় আপনারাও বিক্রি করছেন। জি, কারণ সাকো মার্কেটে আসার পরে সাকোর স্টেবিলাইজারগুলো খুব ভালো, আমরাও সাকোর স্টেবিলাইজারের প্রশংসা করছি, সাকোর ইনভার্টারেরও প্রশংসা করছি। এখন 2025 সালে আইসা আরেকটা কথা বলি, সাকোর এই মালগুলোর মূল ইম্পোর্টার হচ্ছে রান অ্যাসোসিয়েশনে বিক্রি করে। এদের সার্ভিস সেন্টারের অবস্থা এত খারাপ, রানকে আপনারা অনেকেই চিনেন, এদের সার্ভিস সেন্টারের অবস্থা এতটাই খারাপ যে মানে আপনারা যারা রানের সার্ভিস সেন্টারের ফান্দে ভরছেন একমাত্র তারাই জানেন যে তারা কি ধরনের সার্ভিস দিয়ে থাকে। সার্ভিসের বেলায় এলে নানা রকমের দানাই ফানাই, এটা হয়েছে হেডা হয়েছে, হাবিরে জাবিরে দুনিয়ার কাহিনী। তো একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করে এত রকমের দানাই ফানাই সহ্য করার তো দরকার নাই। আমি মাল বেচি, সার্ভিস আছে, সে সার্ভিস করে দিবে। সার্ভিস করতে গেলে বিশাল কাহিনী, অনেক কাহিনী, দেখতাছি করতাছি, তার 2-3 বছর চলে যায় দেখতে আর করতে। তো খুব দুঃখের বিষয়। যার জন্য আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যে প্রোডাক্টটাই কিনেন না কেন, ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট কিনবেন। চাইনিজ যে কোনো, শুধু সাকো না, চায়না ম্যানুফ্যাকচারিং করা যে কোনো প্রোডাক্ট আপনি হয়তো একটু কম দামে পাবেন, কিন্তু আপনাকে যথেষ্ট ভুগাবে। সেই তুলনায় গ্রো ওয়াট ইউজ করে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, চাইনিজ ইনভার্টারগুলোর বাংলাদেশে কোনো কোম্পানির নিজস্ব সার্ভিস সেন্টার নাই। বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের সার্ভিস সেন্টারে তারা এগুলো ঠিক করে দেয়, কিন্তু গ্রো ওয়াটের বাংলাদেশে নিজস্ব অফিস আছে, তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অরিজিনাল পার্টস আছে, লাগলে আপনার পুরো মাদারবোর্ড সব চেঞ্জ করে দিবে। সুতরাং গ্রো ওয়াটের একটা প্রোডাক্ট যদি আপনি কিনেন, আপনাকে সার্ভিস নিয়ে কোনো রকমের হ্যাসেল পোয়াইতে হবে না। আপনি আমার কাছে আসার দরকার নাই। গ্রো ওয়াটের সার্ভিস সেন্টার হচ্ছে গুলশানের নিকেতনে। আমি ডাইরেক্ট আপনাকে সার্ভিস সেন্টারের ঠিকানা দিয়ে দিব, আপনি ওখানে যাবেন, আপনাকে মাদারবোর্ড লাগলে মাদারবোর্ড সহ চেঞ্জ করে দিয়ে দিবে। গ্রো ওয়াট বেশিরভাগ ক্ষেত্রে আপনার মেশিন সার্ভিস করে না, ওরা পুরো মাদারবোর্ডটাই চেঞ্জ করে নতুন একটা মাদারবোর্ড দিয়ে দেয়। তো একটা জিনিস আমি এই ভিডিওটা মূলত খুব বিরক্ত হয়ে করতেছি, বিশেষ করে সাকোর উপরে। আমি তো আপনার ভোল্টেজ স্টেবিলাইজারের অবস্থা এখানে ফিজিক্যালি দেখাইলাম, উইথ আপনারে সাকোর এই মেশিনের অবস্থা। এরকম সাকোর যে কয়েকটা মেশিন আসছে মানে খুব বুগাইছে। এতে করে কি হয়, কাস্টমারেরও আমাদের প্রতি একটা আস্থা নষ্ট হয়ে যায়, এবং আমাদেরও বিরক্ত লাগে। কাজের মাঝে এসব হাবি জাবি সার্ভিস এগুলা খুব ডিস্টার্ব। কাস্টমারের যেমন সময় নষ্ট, কাস্টমার যেমন বিরক্ত, আমাদেরও সময় নষ্ট, আমরাও বিরক্ত। সুতরাং টাকা দিয়ে জিনিস কিনবেন, 2 টাকা বেশি গেলেও একটা ভালো জিনিস কিনেন। অ্যাটলিস্ট গ্রো ওয়াটের প্রোডাক্ট কিনেন। গ্রো ওয়াটের আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো হ্যাসেল পোয়াইতে হবে না, এবং সর্বোপরি গ্রো ওয়াটের মেশিনগুলা খুব একটা সার্ভিসেও আসে না। আমরা গ্রো ওয়াটের বহু প্রোডাক্ট বিক্রি করছি, কয়েকশো এই পর্যন্ত কয়েক হাজার বিক্রি করা হয়ে গেছে। সেট আপের তো অভাব নাই। আপনি ইউটিউবে দেখলে দেখবেন যে আমরা গ্রো ওয়াটের কী পরিমাণে সেট আপ করছি। আল্লাহর একটা রহমত, প্রোডাক্টের যেমন বিল কোয়ালিটি
এবং সেরকম সার্ভিসের কোনো হিস্ট্রি নেই, এবং সার্ভিসে আসলেও আপনার কোনো ঝামেলা নাই। এবং আরেকটা জিনিস বলি, গ্রোওয়াটের মেশিনগুলোতে একটা ডোঙ্গল থাকে, ডোঙ্গলটা আমি খুলে রাখছি। গ্রোওয়াটের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা দিয়া আপনি আপনার মোবাইলে আপনি সব কিছু দেখতে পাবেন। আপনার সোলার থেকে কতটুকু আসতেছে, কত ইউনিট বিল সেভ হচ্ছে, ব্যাটারিতে চার্জ কতটুকু আছে, ব্যাকআপ কতক্ষণ দিবেন। ধরেন আপনার বাড়িতে আপনি এটা লাগাইছেন, কিন্তু আপনি আছেন হলো বিদেশের বাড়িতে, আপনি আছেন হলো মিডল ইস্টে। আপনার মোবাইলে ডোঙ্গলটা কানেক্ট করলে আপনি বিদেশে বসে, কাতারে বসে, সৌদি আরবে বসে আপনার গ্রোওয়াটের বাড়ির ইনভার্টারের কী অবস্থা আপনি মোবাইলে দেখতে পাবেন। তো এই ফ্যাসিলিটিগুলো অন্য ইনভার্টারে আপনি পাবেনও না। তো বারবারই বলি, আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন, আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই, আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে কিনেন, কিন্তু ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে কখনো চাইনিজ কোনো ব্র্যান্ড কিনবেন না। অবশ্যই চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিনতে, এবং যাদের বাংলাদেশে কোম্পানির সার্ভিস সেন্টার আছে, কোনো অমুক তমুকের সার্ভিস সেন্টার না। যেমন গ্রোওয়াটের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, সেরকম অন্য কোম্পানির যদি নিজস্ব সার্ভিস সেন্টার থাকে তার প্রোডাক্ট কিনবেন, তাহলে আপনি আপনার সেল সার্ভিসে কোনো রকমের ভোগান্তিতে পড়বেন না। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।